नदिया जिले के शांतिपुर के साग्निक प्रमाणिक ने बेकार सामान से 200 सीसी इंजन की एक अनोखी मोटरसाइकिल बनाई जो पेट्रोल, एथेनॉल, सीएनजी और बैटरी से चल सकती है। साथ ही इसमें ऐसा हेलमेट बनाया गया है जिसे पहने बिना ही बाइक स्टार्ट नहीं होगी। आपको बताते चले, जब तक आप हेलमेट नहीं पहनेंगे आपकी बाइक भी स्टार्ट नहीं होगी। 4 साल पहले सड़क दुर्घटना में अपने पिता को खोने के बाद साग्निक ने सड़क सुरक्षा के लिए ये कदम उठाया। कला का छात्र प्रदर्शन करता हुआ नजर आया। आपको बता दें, उसने अपनी कला दिखाई है। उसने विज्ञान में रुचि और सोशल मीडिया से तकनीक सीखी और ये उपलब्धि हासिल की। स्कूल साइंस एग्जीबिशन में इसे पहली बार प्रदर्शित किया गया। আমি প্রায় 1 বছর থেকে আগে থেকে এটা বানানো শুরু করেছি, কিন্তু আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে একটা এরকম একটা বাইক বানাবো, যে ছোটবেলার ইচ্ছা। তারপর আমার 2021 সালে বাবার রাস্তায় পথ দুর্ঘটনা হয়, তখন আমার একটা মাথায় আসে কি যে কীভাবে গাড়িটাকে মানুষের কাছে মানে একটা ভয়ের কারণ গাড়ি, এবার সেটা মানুষের সঙ্গে কী করে ফ্রেন্ডলি করা যায়। এবার সেই কারণে এখন মানুষ রাস্তায় দেখবেন কেউই হেলমেট ব্যবহার করেন না, যেটা দুর্ঘটনার একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার সেই কারণে আমি একটা কল্পনা করেছি যে কিভাবে করা যায় সেটা ম্যান্ডেটারি কিভাবে হেলমেটটা করা যায়। সেই কারণে হেলমেটের সঙ্গে বিভিন্ন সেন্সার লাগিয়ে গাড়িতে সেটা ফিট করে যে হেলমেট ছাড়া গাড়িটা চলবে না, যে সেটা কিভাবে করা যায়। তারপর এখন বর্তমান বাজার মূল্য অনেক বেশি, সেই কারণে পেট্রোলের দাম সবার সাধ্যের মধ্যে আসে না। এবার সেই কারণে আমার গাড়িটাতে যেটা বানিয়েছি সেটা পেট্রোলে চলবে, ইথানলে চলবে, কেরোসিনে চলবে, তারপর সিএনজি কিট লাগালে সিএনজিতে চলবে এবং ব্যাটারি লাগালে লোকাল সিটি রাইডটা করা যাবে। এবার সেই কারণে আমার গাড়িটা হচ্ছে মাইলেজও বেশি দেবে, আবার কম খরচেও এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যাবে। এবার এছাড়া আমার এতে বিভিন্ন স্কুলের স্যাররা, তারপর হচ্ছে বিভিন্ন আত্মীয় স্বজন বলুন, বাড়ির ফ্যামিলি বলুন, বাবা মা সবাই হেল্প করেছেন। এবার তাদের হেল্প ছাড়া এটা করা যেত না। আচ্ছা, সেটা পরবর্তীকালে কি কোনো এনার্জি কি পাল্টানো? পরবর্তীকালে আমার ইচ্ছা আছে যে এই লাইনটা নিয়ে পড়ার, এবং সেখানে গিয়ে যদি আমি এটাকে নিয়ে আগে এগোতে পারি তখন আমি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গোবর গ্যাস, তারপর হচ্ছে বিভিন্ন ফলের রস, তবে ইথানল যেটা সেটা ফলের গাছ থেকে হয়, সেই সমস্ত জিনিস দিয়ে যে কম খরচে যে সমস্ত জিনিসগুলো এখন ব্যবহার হচ্ছে না সেইগুলো গাড়িতে ব্যবহার করে যে মানুষের সাধ্যের মধ্যে যে কোথাও এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এবং সেটা আবার সবার যাতে ক্রয় করতে হয় সেই রকম মূল্যের মধ্যে পুরো গাড়িটাকে নিয়ে আসে। কোন ক্লাসে কোন স্কুলে পড়ো তুমি? আমি 12-এ পড়ি, শুক্লাগাঁও এমএন হাই স্কুল। সেটা কি বিজ্ঞান বিভাগে? না, আমি কলা বিভাগে পড়ি। কলা বিভাগ থেকে তাহলে তোমার সিলেবাসের মধ্যে তুমি পড়াশোনার এই সংক্রান্ত কিছুই পাওনি? না, পাইনি, কিন্তু আমার এটা প্যাশন বলতে পারেন, যে শখ, আমি ছোটবেলা থেকে এটা করে আসছি এরকম। তাহলে কি বিজ্ঞান নিলে কি আরো ভালো হতো বলে মনে হয়? হ্যাঁ, বিজ্ঞান নিলে ভালো হতো, কিন্তু বিজ্ঞান নিলে একটু পড়াশোনার দিকে চাপটা থাকে, এবার সেই কারণে সবসময় তো আর হয়ে উঠতো না, সেই কারণে আমি কলা বিভাগটা নিয়েছি, এটাই ভালো। সেক্ষেত্রে বিজ্ঞানের যারা শিক্ষক আছেন, শিক্ষিকা, তারা কি তোমাকে হেল্প করছে ব্যাপারে? হ্যাঁ, বিজ্ঞান বিভাগের শিক্ষক তুমি মূলত এই উৎসাহ দিয়েছেন অনেক। অ্যাসেম্বলিং করার ক্ষেত্রে কখনো কখনো বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন কিভাবে কি এনার্জি কনভার্ট হবে, এগুলো কি করে, যে নর্মাল ইনফরমেশন সেগুলো আমি কিছুটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি, আবার কিছুটা হচ্ছে এই লোকাল গ্যারেজ বলুন, এখান থেকে কিছু প্রবলেম হলে সেখানে আমি গিয়ে একটু হেল্পটা পাই। তো সেক্ষেত্রে কলা বিভাগের থেকে এর পরবর্তীকালে যদি তুমি এই বিষয়ে পড়াশোনা করতে যাও সেটাও তো একটু অসুবিধা। হ্যাঁ, সেটা অসুবিধা আছে, কিন্তু আমার সায়েন্স বিভাগটা একটু চাপে হয়ে যাচ্ছিল, সেই কারণে আমি কলা বিভাগটাই নিয়েছি। আচ্ছা, তো এখন এই যে পেছনে বসার জায়গা নেই দেখা গেল। হ্যাঁ, গাড়িটা আমি হচ্ছে মেনলি কম বাজেট ফ্রেন্ডলি করতে চাইছি, তো এবার সেই কারণে এতে যে জিনিসগুলো ইউজ হয়েছে সেগুলো তো বেসিক জিনিস, সেই কারণে হচ্ছে আমি এতে সিঙ্গেল সিটের করেছি, যাতে একজন মানুষ কি, আর যদি একটা সিট অ্যাড করা হয় তাহলে 2জন মানুষ যাওয়া যায়। কারণ এখন তো বাইকে যা সিট থাকে তাতে 3জন মানুষ কিন্তু এটা যাওয়া যায়, কিন্তু সেটা তো এখন লিগ্যাল নয়। কি কি জিনিস ব্যবহার করেছো এখানে? এখানে আমার কিছু ফেলে দেওয়া মানে বাড়ির দ্রব্য ব্যবহার হয়েছে, যেমন হচ্ছে জলের রিজার্ভার, সেগুলো বাতিল জিনিস, সেগুলো সমস্তগুলো ছাড়াও কিছু লোহার জিনিস ইউজ হয়েছে, লোহার পাত, তারপর হচ্ছে টায়ার টিউব, তারপর হচ্ছে কিছু আমি যে মেন ইঞ্জিনটা ইউজ করেছি সেটা হচ্ছে আমার একটা পাম্পের ইঞ্জিন, যেটা হচ্ছে প্রায় 200 সিসির ইঞ্জিন, সেটাতে ভালো স্পিড দেয়, পাওয়ারটা ভালো জেনারেট করে এবং বাজেট ফ্রেন্ডলি। সেক্ষেত্রে পরবর্তীকালে তোমার এগুলো মাথায় রাখতে হবে যে ধোঁয়া বা এগুলো। হ্যাঁ, আমার মাথায় এসছে, এটার সঙ্গে হচ্ছে যে সামনে সিএনজি ট্যাঙ্ক লাগালে সেটা বাজেট ফ্রেন্ডলিও হয়ে যাবে, আবার তার সঙ্গে সামনের চাকায় যে মোটর লাগানো সেট করা আছে, যাতে মোটরের সঙ্গে ব্যাটারি লাগালে যে লোকালে যে রাইডটা করা যাবে সেখানে বাজেটে হবে, আবার লং রাইডের জন্য সেখানে যাওয়াও যাবে, কারণ ব্যাটারি চার্জ হয়ে গেলে তখন ওই মোটর ইঞ্জিন দিয়ে চালানো যাবে গাড়িটা। আচ্ছা, তো আজকে হঠাৎ করে এতদিন বাদে তুমি তৈরি করেছো অনেকদিন আগে, এটা প্রকাশ কেন?
আমি গাড়িটা প্রায় 1 বছর ধরে বানাচ্ছি, এবার এটা প্রায় মাসখানেক আগে কমপ্লিট হয়ে গেছে। এবার আমার ইচ্ছা ছিল হচ্ছে এই যে স্কুলের সায়েন্স এক্সিবিশন হচ্ছে, সেই এক্সিবিশনে দেবো, সেই কারণে আমি এটা আজকে এক্সিবিশন শুরু হচ্ছে, সেই কারণে আমি আজকে গাড়িটা রিভিল করলাম। আচ্ছা, তো এই যে অনেকেই ধরো দেখতে আসছে বাইরের পরে দেখবে স্কুলের প্রদর্শনীতে, সেটা কেমন ভাবে দেখছো? আমি দেখছি সবাই খুব উৎসাহিত আছেন, সবাই উৎসাহের সঙ্গেই দেখছেন, কারণ গাড়িটা নিঃসন্দেহে ভালোই হয়েছে। আমার যত কত টাকা খরচা পড়েছে এখন পর্যন্ত? গাড়িটা কমপ্লিট করতে প্রায় 18 থেকে 20,000 টাকা খরচ হয়েছে, এই বাড়ির সমস্ত যে ফেলে দেওয়া জিনিস, এই সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে। মানে পরবর্তীকালে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে বা তোমার কাছে, তুমি বানাতে পারবে সেটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো সেক্ষেত্রে ধরো গাড়ি বানাতে গেলে তো একটা বড়সড় সংস্থার ফাইন্যান্সের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে কি মনে করছো, মানে এরকম কেউ এগিয়ে আসলে পারবে সেটা? হ্যাঁ হ্যাঁ, এগিয়ে আসলে অবশ্যই পারবে। গাড়ির ডিজাইন থেকে শুরু করে গাড়ির ফ্রেম স্ট্রাকচার বলুন, যে গাড়িতে যে সায়েন্সের অ্যাপ্লাই করা হয়েছে সেই সমস্ত জিনিস বলুন, বা গাড়ির যে ফ্রেম বলুন, সেই সমস্ত কিছু আমি করতে পারি। কি নাম তোমার? আমার নাম সাগনিক প্রামাণিক। কোন স্কুলে, কোন ক্লাসে? ক্লাস 12, সূত্রাগড় MN হাই স্কুল। ছেলে কি ছোটবেলা থেকেই এই ধরনের বিষয়ের সঙ্গে আগ্রহী? হ্যাঁ, সাগনিক যখন ছোট ছিল, ছোট বয়স থেকে একদম ক্লাস 4 থেকেই ও শান্তিপুর আনন্দ নিকেতনের ছাত্র। ও ছোট বয়স থেকেই বিভিন্ন মানে বাড়ির মানে অব্যবহার্য জিনিসপত্র দিয়ে নানা রকম জিনিস ছোট্টবেলা থেকে ও তৈরি করতে আগ্রহী। এবং তার একটা নিদর্শনও আছে, যখন আনন্দ নিকেতনে পড়তো তখন ও একটা মডেল বানিয়েছিল, তার একটা ক্যাপশন আমি এখনো রেখে দিয়েছি, ওই সৃষ্টির আনন্দে ক্ষুদে শিল্পী। যাই হোক, ও ছোট বয়স থেকেই মানে এই বিষয়টা আগ্রহী এবং নানা রকম জিনিস ও বানাতো, কিন্তু মানে বানাতো। এবং ও যখন জিনিসগুলো তৈরি করে তখন কিন্তু আমরা মানে ও মানে ধ্যান জ্ঞান এটাই থাকে আর কি। এবং ছোট্ট বয়স থেকে ওর মধ্যে জিনিসটা আছে, পড়াশোনার পাশাপাশি। এই মোটরসাইকেল কতদিন ধরে আরম্ভ করেছে? এই মোটরসাইকেলটা গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছে, মানে 2024-এর ফেব্রুয়ারি থেকে শুরু করেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে শুনলাম যে একটা দুর্ঘটনা ঘটেছিল আপনাদের পরিবারে? হ্যাঁ, সেক্ষেত্রে বলতে আমার 2021 সালে একটি পথ দুর্ঘটনায় আমি আমার স্বামীকে হারিয়েছি। এবং সেটা উনি মানে স্কুটি নিয়ে যাচ্ছিলেন, বাইক মানে লরির সাথে ওনার দুর্ঘটনা হয় এবং উনি মানে প্রাণ হারান আর কি। যাই হোক, তো তারপরে ধরুন আবার মোটরসাইকেল নিয়ে নাড়াচাড়া, প্রতিটা মুহূর্তে আতঙ্কে আমরা ভুগি, মানে প্রতিটা মুহূর্তে সেই থেকে মানে গাড়ি মানে আমাদের কাছে একটা ভয়ের বিষয় হয়ে গেছে, প্রচন্ড আতঙ্কের বিষয়। এটা স্বাভাবিকভাবে আমার এবং ও যদি সামান্য সাইকেল নিয়ে রাস্তা বেরোয় তাও আমার প্রাণের মানে খুব ভয় আমরা আছি, আমাদের পুরো পরিবারটাই আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তার মধ্যে থেকেও ও এই যে জিনিসটা বানিয়েছে, যে সমাজকে যে বার্তাটা দিচ্ছে যে মানে হেলমেট ব্যবহার করে সঠিকভাবে যদি মোটরসাইকেলটা চালায় তাহলে পারে কিন্তু দুর্ঘটনার হাত থেকে অনেকটা আমরা বাঁচতে পারি। মানে সুরক্ষিতভাবে যদি গাড়ি চালানো যায় তাহলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব। তা যখন ওই বার্তাটা দিল সেই দিক থেকে লক্ষ্য করে সেই দিকে তাকিয়ে এটা বলতে পারি যে এই জিনিসটা যে ও বানিয়েছে বা ও। আপনার পরিবারের পরিত্যক্ত কি কি জিনিস নিয়েছে? আমার পরিবারের পরিত্যক্ত আমার একটা জলের একটা ভাঙা মানে জলের রিজার্ভার ছিল, সেটা নিয়েছে, কলের পাইপ নিয়েছে, পুরনো সাইকেল আছে, তারপরে কোটোর ঢাকনা, মানে বিভিন্ন পরিত্যক্ত জিনিস বাড়ি যেগুলো ফেলে দেওয়া, যেগুলো আবর্জনা। ও ছোটবেলায় বলতো, মা তোমার আবর্জনা আমার সম্পদ, এই কথাটাও ছোট থেকে আমাকে বলতো। সেই দিয়ে ওই বিভিন্ন জিনিস দিয়ে, পড়ে থাকা জিনিস দিয়ে ওর নানা রকম পড়াশোনা তো এটার উপরে করতে পারে। হ্যাঁ, পড়াশোনা তো অবশ্যই করতে পারে এবং ও যেহেতু এটা বিষয়ে আগ্রহী আছে, আমারও ইচ্ছা যে ওকে এই বিষয় নিয়ে পড়াশোনা করাবো, কিন্তু মানে যাতে কি নিয়ে পড়লে ভালো হয়, কোন দিকে এগোলেও ভালো হয়, সেই সঠিক পথ তো আমাদের জানা নেই। যেহেতু আমরা একটা বড় ঝড় আমাদের উপর দিয়ে গেছে, সেই পথ সঠিক পথের দিশাটা তো আমাদের জানা দরকার। সেটা বিষয়ে যাতে মানে একটু সহযোগিতা পেলেও আমাদের অনেক উপকার হয়, যাতে ও সেই পথটা যেন ও দেখতে পায় জীবনে। সেক্ষেত্রে আপনার একমাত্র সন্তান তো? আমার একমাত্র সন্তান। আপনি কি করেন পেশায়? আমি একটি বেসরকারি স্কুলে পড়াই। আচ্ছা, তো সেক্ষেত্রে অন্যান্য আত্মীয় স্বজন বা স্কুল থেকে কিভাবে হেল্প পান? অন্যান্য স্কুল যেমন শান্তিপুর আনন্দ নিকেতন, ছোট বয়সের ও ছোটবেলা স্কুল, সেই স্কুল ওকে মানে প্রতিটা মেশ ওকে ভীষণ পরিমাণে উৎসাহিত করেন ছোট্ট বয়স থেকে। এবং বাড়ির প্রত্যেকের অনুপ্রেরণা আছে, বাড়ি পাড়া প্রতিবেশী প্রত্যেকে ওর সাথে আছে, প্রত্যেকে। আমি এবং সূত্রাগড় MN হাই স্কুল, মানে MN হাই স্কুলের পলাশ স্যার, অমরেন্দ্র স্যার, মানে প্রত্যেক স্যার এবং এমনকি ওর বন্ধু বান্ধব, অভিভাবক অভিভাবিকারা প্রত্যেকে, আমি কাউকে বাদ দিতে পারি না, প্রত্যেকে ওর সাথে আছে। কি মনে করছেন আগামী দিনে আরো ভালো কিছু? হ্যাঁ, অবশ্যই। আমি তো এটা আশা করছি যেন ও আরো জীবনে উন্নতি করতে পারে এবং
প্রতিষ্ঠিত হতে পারে, এটা নিয়ে সেই সঠিক পথটা যেন কেউ একটু দেখিয়ে, মানে কেউ, মানে কি আমি এটাই আমি সবার কাছে এই বার্তাটা আমি মানে কি বলবো, মা হিসেবে আর কি, আমি যেহেতু মানে মা হিসেবে ওকে যেমন ওর সাথে সবসময় আমরা আছি, পরিবার আছে, সেই রকম মানে সমাজের প্রতিটা স্তর থেকে যেন সবাই ওকে সঠিক পথে চলার দিশাটা যেন দেখিয়ে দেয়। আমার নাম শর্মিলা প্রামাণিক, বাড়ি সূত্রাগড়, কালিদাস বিশ্বাস লেন। স্যার, বেশিরভাগ ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রছাত্রী হলে বিজ্ঞানের প্রতি আগ্রহ থাকে, এটাই স্বাভাবিক, বা কোনো এক্সপেরিমেন্ট, কোনো প্রদর্শনীর ক্ষেত্রে। কলা বিভাগের ছাত্র সাগ্নিক প্রামাণিক, সে একটা মোটরসাইকেল তৈরি করেছে, যেটা অনেক কম খরচ এবং পরিত্যক্ত দিয়ে। কিভাবে দেখছেন বিষয়টিকে? পড়াশোনার ক্ষেত্রে আদৌ কি অসুবিধা হবে কলা বিভাগে হওয়ার জন্য? যেটা মনে করি যে কোনো কিছুই বাধার সৃষ্টি করতে পারে না। আমার যদি আশা মানে ইচ্ছা থাকে, আমি যে কোনো কিছুতেই আমি সক্ষম হতে পারবো, এবং সেটা সাগ্নিক প্রমাণ করে দিয়েছে। সাগ্নিকের মধ্যেও একটা এরকম এই যে বিভিন্ন টেকনিক্যাল কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। ও যদিও মাধ্যমিকের নাম্বার কম থাকার জন্য ও ভেবেছিল যে আমি সায়েন্সে যাব না, হ্যাঁ, এটাই। কিন্তু ও যথেষ্ট, ও যা যা জিনিস তৈরি করতে পারে, এটা হয়তো অনেক সায়েন্সের ছেলেরাও পারবে না। তো সেক্ষেত্রে পড়াশোনা করতে কোনো অসুবিধা নেই? পড়াশোনা করতে কোনো অসুবিধা নেই। আর এমনি আপনাদের স্কুলে সাবজেক্ট আছে? আমাদের স্কুলে এখন ভোকেশনাল সাবজেক্ট হিসাবে অটোমোবাইল আছে, প্লাম্বিং আছে। তো যারা অটোমোবাইল শিখছে তারা তো আর্টসের ছেলেরাও পড়ছে, সায়েন্সের ছেলেরাও পড়ছে। তো সেক্ষেত্রে এই ধরনের জিনিস ও ভর্তি হতে পারেনি, মানে তখন? হ্যাঁ, গত বছর ও 12-এ পড়ছে, ও সাগ্নিক। এই অটোমোবাইলটা আমরা গত বছর থেকে শুরু করেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে পরবর্তীকালে পড়াশোনা যদি চাই, এর পরবর্তীতে এরপরেও আপনার ITI করতে পারে। তারপরে ও যদি মনে করে আপনার বিভিন্ন ডিপ্লোমা বা কিছু দিয়ে যেটা আছে পলিটেকনিক করতে পারে, না করার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এইরকম কখনো আপনাদের বিজ্ঞান প্রদর্শনী তো আজকে, তো সেরকম কি এরকম দেখা যায় অনেক? আমাদের এখানে এবছর আমাদের ছাত্রদেরটা তো আমি বলতে পারবো, আমাদের ছাত্ররা মানে দারুণ দারুণ মডেল তৈরি করেছে। শুধু এরকম যে ও যেমন একটা মোটরসাইকেল তৈরি করেছে, শুধু সেটাই নয়, এছাড়াও আপনার একটা যে ওমেন প্রোটেকশনের ওপরে একটা মডেল তৈরি করেছে, ছেলেরা খুব ভালো। এছাড়াও বিভিন্ন রকম বায়োসায়েন্সের ওপরে আছে, ম্যাথমেটিক্সের বিভিন্ন মডেল আছে। আমি দেখলাম আমার এক ছাত্র তৈরি করেছে, সে যে আমরা যে মেলা খেলায় গিয়ে লটারি কেটে যে ঠকে যায়, তার উপরে একটা মডেল বানিয়েছে, যে মানুষকে সচেতন করার জন্য। এগুলো কি এই যে বিজ্ঞান মেলার আয়োজন হয়, এটা কি ইন্সপায়ার করে ছাত্রছাত্রীদের? অবশ্যই করে। এটা আমি দেখতে পাচ্ছি যে ধরুন আমাদের কিছু ছাত্র আছে যারা হয়তো তাদের মার্কস কম থাকার জন্য তারা এ সেকশন না ভর্তি হয়ে মানে বি সেকশন সি সেকশনে থাকে, যারা একটুখানি কম মেধা তারা বি সেকশন, তারপরে কম মেধা সি সেকশনে। এমনকি সেই সি সেকশনের ছাত্ররাও কিন্তু মডেল বানিয়েছে। তো তাদের মধ্যেও আশা আছে, তারা যদি একটা কাজ করতে চায়, এবার এই ভালোবাসাটা যদি ওরা নিজেদের মধ্যে রেখে দিতে পারে, আর আমরা যদি তাদেরকে ভালোবাসাটা টিকিয়ে রাখতে সাহায্য করতে পারি, সেই ছেলেও কিন্তু একটা সময় ভালো রেজাল্ট করবে। কতদিন ধরে মেলা চলবে? মেলাটা চলবে 3 দিন, 24, 25, 26, 4টে থেকে 8টা। আচ্ছা, কতগুলো বিদ্যালয় মোটামুটি এখানে উপস্থিত আছে? আমাদের বিদ্যালয় ছাড়াও শান্তিপুরের আরো 8টা-9টা বিদ্যালয় তারা ছাত্র পাঠিয়েছে, তারা মডেল এখানে শো করে। আর প্রদর্শনী কখন থেকে কখন থাকবে? কিন্তু বিকাল 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত হবে। কারা আয়োজন করছেন এটা? এটা সূত্রাগড় MN হাই স্কুল এবং সায়েন্স ক্লাব যৌথভাবে করা হচ্ছে। আপনার নাম, পরিচয়? আমার নাম পলাশ সাধুখা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সূত্রাগড় MN হাই স্কুল।